ক্লাস 8 বাংলা সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি। এর একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে নাটোরের মহারাজার নাম জগদীন্দ্রনাথ। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছে কি নেই? উত্তর হবে সবকটি। মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় প্রায় ভাষা। ক্রিয়া শব্দের অর্থ হলো কাজ। একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো শ্রীচৈতন্য দেখিস আমাদের ভুলিস নে। এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য। এবার দুই দাগে আছে কম বেশি 20টি শব্দে নির্দেশ মতো উত্তর লেখো। বুকু কোথায় বসে খেলা করছিল? উত্তর হয় বাড়ির বাইরের রোয়াকে বসে। নাটোরে কী হবে? প্রভিন্সিয়াল কনফারেন্স। প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি? প্রাদেশিক সম্মেলন। মাচানের পরে কি আছে? তো উত্তর হবে মাচানের উপরে শিমলতা ও লাউ কুমড়ার ঝাড় আছে। পরের প্রশ্নে আছে কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? উত্তর হবে কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপুর ভালোবাসি কবিতায় কবির মনে কোন কাহিনী এবং কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল গ্রামের দিগন্ত বিস্তৃত প্রান্তরই জানে। তার পরের প্রশ্নে আছে সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? উত্তর হবে সর্বজয়া অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। তার পরের প্রশ্নে আছে তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটি কে বলেছিল? উত্তর প্রশ্নোক্ত প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এরপর 3 দাগে বড় প্রশ্নগুলো দেখে নেব। একের দাগে আছে কারা ওরা কথাটি কে বলেছেন? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তরটা হবে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় উল্লিখিত ওদের পরিচয় হলো ওরা আমাদের দেশের হাজার হাজার বেকার যুবকদের কয়েকজন। কবিতায় এই ছন্নছাড়া যুবকদের সম্বন্ধে যা বলা হয়েছে যে তারা নীতিহীন আদর্শহীন, তাদের ভদ্রতাবোধ নেই, তারা স্বাধীনতা বোঝে না, এদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ঘরে বাইরে কোথাও কোনো জায়গা নেই, এদের প্রতি কারোরই মনে প্রেম বা দরদ কিছুই নেই, এমনকি সামান্য আড্ডা দেওয়ার জন্য মধ্যবিত্ত বাড়ির যে রকটি বরাদ্দ ছিল সেটিও ভেঙে দেওয়া হয়েছে। তাই কবির মতে ওরা হলো নেই রাজ্যের বাসিন্দে। তার পরের প্রশ্নে আছে মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। তো উত্তরটা হবে এখানে শক্তি চট্টোপাধ্যায় যে সময় দাঁড়াও কবিতাটি লিখেছে সে সময়টি গোটা পৃথিবীতে ছিল এক অশান্ত সময়। কবি মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে বলেছেন। বর্তমান পৃথিবীতে কিছু লোভী ও স্বার্থপর মানুষের চক্রান্তে সাধারণ মানুষের উপর নেমে এসেছে নিষ্ঠুর আঘাত। মানুষের হাতে মানুষের এই অত্যাচার নিপীড়ন মৃত্যু রেখেই কবি বলে উঠেছেন মানুষ বড় কাঁদছে। উদ্ধৃত পংক্তিটির মধ্যে মানুষের জীবনের চরম হতাশার ছবি ফুটে উঠেছে। তার পরের প্রশ্নে আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়, কাদের মধ্যে কি কি দেখা যায় উল্লেখ করো। তো উত্তর হবে জগদীশচন্দ্র বসু লিখিত গাছের কথা গদ্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতিটিতে ইহাদের বলতে গাছেদের কথা বলা হয়েছে। মানুষের মধ্যে যেমন ক্ষমতা, উদারতা, সহনশীলতা প্রভৃতি সদ্গুণের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তেমনি গাছেদের মধ্যেও লেখক এই গুণগুলি প্রত্যক্ষ করেছেন। তার পরের প্রশ্ন আছে তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। তিনি কে? কাদের কি ভ্রুক্ষেপ করতেন না? উত্তরটা হবে আলোচ্য অংশে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বাদেশিকতা গদ্য থেকে গৃহীত চরিত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। স্বাদেশিকের সভায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের একটি সর্বজনীন পরিচ্ছদ কী হতে পারে সে বিষয়ে নানা রকম নমুনা উপস্থিত করেন। ধুতি ও পাজামার মধ্যে অদ্ভুত আপোষ ঘটিয়ে তিনি পায়জামার উপর এক টুকরো কাপড় পাট করে একটা আলাদা কৃত্রিম মালকোঁচা জুড়ে দিলেন। সোনার টুপি আর পাগড়ির মিশেলে তৈরি হয় শিরস্ত্রাণ। সেই অদ্ভুত রকমের পোশাক সমাজে প্রচলনের উদ্দেশ্যে তা নিজে পরে জ্যোতিরিন্দ্রনাথ প্রকাশ্য দিবালোকে অত্যন্ত ধীর স্থির স্বাভাবিকভাবেও অবিচলিত চিত্তে গাড়িতে গিয়ে উঠতেন। সকল আত্মীয় বন্ধু দারোয়ান সারথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেও তিনি ভ্রুক্ষেপ পর্যন্ত করতেন না। এই হচ্ছে এটা উত্তর। পজ করে টুকে নিতে পারো। তারপরের প্রশ্নে আছে ওইটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল? এখানে হবে অপুর রেলগাড়ি দেখার কথা বাদ পড়েছিল। কেন বাদ পড়েছিল লিখবে
অপুর ধারণা ছিল অপু রেলগাড়ি দেখার কথা বাদ পড়েছিল শুধু বাবার দোষে। মোটে ঘণ্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝিয়া উঠিতে পারে নাই। এই পর্যন্ত লিখব। তার পরের প্রশ্ন আছে, আমার চোখ কানা হয়ে গেছে দিদি বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল? তো উত্তর দেবে আলোচ্য অংশে বক্তা হলো অপু। এবার উত্তরটা হবে ছোটু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপু ওরে দিদি রে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণঋণে তীব্র মিষ্টি গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগে ছোটু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল ছোটু গাবলাতলার পথে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। ছোটুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি, তাহা ছাড়া সে মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পা-ওয়ালা ও শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নয়, তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে ছোটু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে ছোটু ছুটিতে ছুটিতে পথে একবারতিক যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়াইয়া পড়িল। ছোটুর অনক্ষরে পিছনে ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণ দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুজে একটু সামনে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতের চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়াই যন্ত্রণা সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, ছোটুদা চোখে ধুলো মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না। ছোটুদা এবারে লিখবি ছোটুদা চোখে ধুলো মারাই অপুর চোখ কানা হয়ে গিয়েছিল। চিঠিটা এখানে যেভাবে লিখতে হবে সেভাবে লিখে নাও। বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের সার্থকতা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। এখানে প্রথমে নিজের ঠিকানাটা লিখে নেবে, তবে এখানে বিষয় লিখবে শিক্ষামূলক ভ্রমণের সার্থকতা। তা প্রিয় দিদি লিখে শুরু করবে। অনেক দিন পর তোকে চিঠি লিখছি, আশা করি তোরা সকলে সুখেই আছিস। আজ তো আমাদের বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শিক্ষামূলক ভ্রমণ আমাদের মন ও শাস্ত্র উভয়কেই সৌন্দর্যময় করে তোলে। ভ্রমণের মাধ্যমে বন্ধুদের সাথে বাইরে কোথাও বেরোনোর এক বিশেষ অভিজ্ঞতা হয়। পাশাপাশি বিভিন্ন স্থান সম্পর্কে অনেক অজানা রহস্য জানা যায়। তাছাড়া ভ্রমণই মানুষের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তোলে। তো অবশ্যই সকলকে শিক্ষামূলক ভ্রমণে যাওয়া উচিত। আমিও আগামীকাল এই ভ্রমণে যাব এবং খুব মজা করব। আজ এই পর্যন্তই থাক। ভ্রমণ থেকে ফিরে আমার অভিজ্ঞতার কথা তোকে বলবো। ভালো থাকিস এবং বাবা ও মাকে আমার প্রণাম জানাস। এইখানে ডাক টিকিটটা এখানে লিখতে হবে, তবে এখানে লিখতে হবে ইটি, নিজের নাম দিয়ে ডাক টিকিট। দ্বিতীয় চিঠিতে এখানে রয়েছে, আমার এলাকায় নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, তা সংস্কারের প্রয়োজন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে কোনো একটি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখি। এখানে প্রথমে এই ঠিকানাটা লিখে নিতে হবে। সম্পাদক সই পেশু, দৈনিক সুপ্রভাত, পুটুলসই রোড, বারাসাত, উত্তর 24 পরগনা, কলকাতা 7,124। বিষয়টা এখানে লিখে নিতে হবে। তো সবিনয় নিবেদন লিখে, উত্তর 24 পরগনা জেলার বারাসাত সংলগ্ন আমাদের এই অঞ্চলে একটি নিকাশি ব্যবস্থা রয়েছে। বর্তমানে ওই নিকাশি নষ্ট করে কৃষ্ণ টাওয়ার নামে একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। আপনার সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি পৌরসভাকে জানাতে চাইছি। এই ঘটনার ফলে আমাদের পরিবেশেরও ক্ষতি হবে। এই কাজটি বেআইনি, যত তাড়াতাড়ি সম্ভব
এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় ততই ভালো। খুব তাড়াতাড়ি এই বিল্ডিং নির্মাণ বন্ধ করা হোক। আশা করি আমার অনুরোধ আপনি পালন করবেন। তারপরে এখানে আবার ঠিকানা বারাসাত, উত্তর 24 পরগনা, কলকাতা 7,01,24, নিচে তারিখ। আর এখানে নমস্কারান্তে রাজদীপ মজুমদার নিজের নামটা লিখতে হবে।